ফ্রেন্ডস নমস্কার। আজকে আপনাদের আমরা ফ্ল্যাট নয় একটা বাড়ি দেখাবো, যে বাড়িটা সেল আছে সেটা দেখাবো। আচ্ছা, আমি বাড়িটার ভেতরেই আছি এখন। আমি পাশে রাস্তাটা আমি দেখিয়ে দিই, রাস্তা থেকে আবার বাড়িটা দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে গ্যারেজ। এবার হচ্ছে আমরা বাড়িটায় ঢুকবো। ঢুকেই সোজাসুজি দেখতে পাচ্ছেন রান্না করার জায়গা আছে, একটা স্পেস আছে, গ্যাস ফ্যাস রাখাই আছে, পাশে সিঁড়ি আছে। এদিকে একটা টয়লেট আছে। এইদিকেও বাইরের দিক, এটাও বাথরুম আছে, বাসন টাসন মাজা হয় এখানে। এক্সট্রা কল আর কি দেওয়া আছে, ইউজ করতে পারবেন। দিকটা ছাড় দেওয়া আছে 3 ফুট মতো। এবার আমরা বেডরুমগুলো আপনাদের দেখাচ্ছি। এই একটা বেডরুম, একটু ঘরটা অগোছালা আছে। একটা ঘুরিয়ে দেখাচ্ছি আমি। মোটামুটি অ্যাপ্রক্স আপনার 10 ফুট বাই 14 ফুটের বেডরুম হবে। এবার চলে যাচ্ছি পাশের বেডরুমে। এই বেডরুমটা অ্যাপ্রক্স আপনার 12 ফুট, 12 না 13 বাই 16 ফুটের বেডরুম হবে। এইদিকে একটা দরজা করা আছে মেন গেটের সাথে, মেন গেটের পাশেই একটা দরজা করা আছে এই বেডরুমে। দেখুন এই গেটটা থেকে আমি বেডরুমটা ভালো করে দেখাচ্ছি। এই যে এটা ঈশান কোণ, এখানে ঠাকুর ঘর করা আছে, ঠাকুর ঘরের মতো করা আছে। দেখুন এই একটা কর্নার থেকে আমি রুমটা দেখাচ্ছি। এবার আমরা ছাদে যাব। ছাদের চাবিটা কোথায়? এইখানেও রান্নাঘর আছে, আপনি চাইলে রান্না করতে পারবেন। আর এখানেও একটা দরজা আছে, আমি আসছি দেখাচ্ছি আপনাকে একটু বাদে। এই হচ্ছে ছাদের গেট। এইখানটাও অনেকটা স্পেস আছে। আর এখানটা টয়লেট হওয়ার কথা ছিল কিন্তু করা হয়নি। এই হচ্ছে ছাদ।
ছাদের মধ্যে একটা ট্যাঙ্কিও আছে, 500 লিটারের ট্যাঙ্কি এটা। নিচে যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা ধরে সোজা চলে গেলে শ্রীরামপুর স্টেশন, 10 মিনিট লাগবে ম্যাক্সিমাম। আর এই দিকে চলে গেলে আপনার, এই দিকে রাস্তাটা ধরে চলে গেলে আপনার জিটি রোড 2 মিনিট লাগবে পায়ে হেঁটে। এই হচ্ছে ছাদ।